থেকে আয়োজিত আজকে হ্যাপি নিউ ইয়ার মিটার টপ অফ লাইন আজকে প্রোগ্রাম। এই প্রোগ্রামে সভাপতি এবং মাভি গ্লোবাল বাংলাদেশের সম্মানিত সিনিয়র মাভি গ্লোবালের টপ অফ লাইন, সেই সাথে মাভি গ্লোবাল বাংলাদেশের মাধ্যমে আয়োজিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত পার্টনারবৃন্দ, সেই সাথে আমাদের পার্টনারদের সাথে উপস্থিত সকল নতুন অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশেষ একটা প্রোগ্রামে সবাই একত্রিত হয়েছি, এই জন্য প্রথমেই শুকরিয়া আদায় করছি। আজকে এই হলরুমে সারা বাংলাদেশের আমার জানা মতে নিয়ার অ্যাবাউট 50টা প্লাস ডিস্ট্রিক্ট থেকে আমন্ত্রিত অতিথি এবং সেই সাথে আমাদের পার্টনার উপস্থিত আছেন। এবং গতকাল আমাদের রাজশাহীতে এই প্রথম 2022-এর পর রাজশাহীতে আমাদের ডিভিশনাল প্রোগ্রাম হয়ে গেল। গতকালের প্রোগ্রাম ছিল অত্যন্ত সাকসেসফুল। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রোগ্রামটা ছিল একদম অন্যরকম একটা পরিবেশের আলোচনা ছিল এবং পরিবেশ ছিল। সাকসেসফুলি গতকালের প্রোগ্রাম শেষ করে আজকে আবার ঢাকাতে এই প্রোগ্রামে বলা চলে আমার জানা মতে রাজশাহী থেকে অনেক লিডার অনেকে আমি দেখতে পাচ্ছি গতকাল রাজশাহী প্রোগ্রামে ছিলেন, আজকেও সেই প্রোগ্রামে উপস্থিত। তার মানে হচ্ছে কালকে সারা রাত জার্নি করে আজকে সকালবেলা উপস্থিত হয়ে না ঘুমিয়েই কিন্তু প্রোগ্রামে চলে আসছে অনেকেই। তাদের জন্য কৃতজ্ঞতা এবং সেই সাথে ধন্যবাদ। এবং সেই সাথে শুধুমাত্র রাজশাহীতে প্রোগ্রাম হওয়া সত্ত্বেও অনেক পার্টনার এবং অনেক গেস্ট রাজশাহী ডিভিশন থেকে সিলেট, বরিশাল, চিটাগাং, খুলনা এবং শুধু ডিভিশনাল কথা বলে ভুল হবে, যেটা বলে ফেলছি প্রায় 50টা ডিস্ট্রিক্ট হবে অ্যাভারেজ। এখানে আজকে যারা আসছেন সবাই বাছাইকৃত ব্যক্তি, গেস্ট হিসেবে যারা আসছেন তারাও নিশ্চয়ই বাছাইকৃত ব্যক্তি যার মাধ্যমে আপনি আমন্ত্রিত। কারণ যদি বাছাইকৃত নাই হইতো তাহলে আরো অনেকে হয়তো সুযোগ পেতে পারত। যেহেতু আপনাকে আজকের এই ইনভাইটেশন, আজকের এই সেশনে নিয়ে আসার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, নিশ্চয়ই আপনি আপনার সেই বন্ধু অথবা পার্টনার অথবা আত্মীয় কাছের একজন মানুষ এবং উনি প্রথমেই আপনার ভালো চাচ্ছেন বিদায়, উনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি জাস্ট এতটুকু বলবো, আজকের এই সেশনে আমি শুভেচ্ছা আলোচনা করছি। একটু আগে আমাদের সম্মানিত সেলিম স্যার প্রফেসর উনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন সবার উদ্দেশ্যে। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আজকের যে সেশন, এই সেশনে যারা একেবারে নতুন তাদের 90% বিষয়, 90% বলে ভুল হবে, 95% বিষয় একেবারে মাথার উপরে যাওয়ার মতো আলোচনা হবে। তবে যদি বুঝার মানসিকতা, শোনার মানসিকতা নিয়ে যদি মনোযোগ সহকারে যদি আমরা সবাই কন্টিনিউ করি, তাহলে বেসিকটা বোঝা যাবে যে জিনিসটা কি। আর বেসিক যদি মিনিমাম অনুধাবন নিতে পারি, আমার মনে হয় আজকের দিনে না আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত হবে আজকের সেশনে আসার জন্য। এবং এই সিদ্ধান্তের জন্য, আজকের এই সেশনের জন্য হয়তোবা আপনার অর্থনৈতিক জীবনের বড় একটা পরিবর্তন আসতে পারে শুধুমাত্র আজকের এই সেশন থেকে যদি একটা সিদ্ধান্ত নিতে পারি। আর সিদ্ধান্ত নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিষয়টা কি সেটা আগে ভালোভাবে জানা। এবং এই বিষয়টা জানার জন্য আজকের সেশন, নেক্সট 1 মাস, 2 মাস, 6 মাসও লাগতে পারে, নো প্রবলেম। বা যদি মনোযোগ সহকারে আজকের সেশন শুনতে পারি, আমাদের জন্য আরো অনেক বেশি ভালো হবে। আমরা আজকের আমাদের এই সেশনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের দুবাই থেকে একজন আছেন, উনি ইন্ডিয়ান নাগরিক, দুবাই থেকে বাংলাদেশে আসছেন আমাদের জয়শঙ্কর দা। উনি ইমোর্টাল গ্লোবালের উনি সিটিও এবং অত্যন্ত সিনিয়র লিডার। বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ নয়, ওয়ার্ল্ডের অনেকগুলো কান্ট্রিতে ওনার এই টিম কাজ করছে। এবং আমাদের সাথে আরেকজন যিনি আসবেন, আমরা যে কোম্পানিতে আছি মাভি গ্লোবাল, এই মাভি গ্লোবাল এই কোম্পানি গত 2022-এর জুনের 1 তারিখে ওয়ার্ল্ডে লঞ্চ করেছে। 2022-এর জুনের 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত 2025-এর আজকে জানুয়ারি 25 তারিখ, অর্থাৎ 3 বছর বলার সময়ে পৃথিবী নিয়ার অ্যাবাউট 120 প্লাস দেশে মাভি গ্লোবাল ব্যবসা করে যাচ্ছে। পৃথিবীর 120টা প্লাস দেশে মাভি গ্লোবাল ব্যবসা করে যাচ্ছে গত 15 বছরের সময়ের ব্যবধানে। তার মধ্যে বাংলাদেশ একটা কান্ট্রি। এবং এই 3 বছরের ব্যবধানে মাভি গ্লোবালের সাথে সারা পৃথিবীব্যাপী যুক্ত আছে এরকম প্রায় 4.5 লক্ষ পিপল। 4.5 লক্ষ মানুষের মধ্যে
যিনি টপ র্যাঙ্ক অ্যাচিভার রয়্যাল অ্যাম্বাসেডর, উনি রোমানিয়ান নাগরিক মিস্টার ক্রিস্টি কৃতি। এক হচ্ছে উনি টপ র্যাঙ্ক অ্যাচিভার, দুই হচ্ছে উনি টপ আর্নার। মাভি গ্লোবালের ওনাকে বলা হয়ে থাকে মাভি গ্লোবালের 120টা কান্ট্রির মধ্যে থেকে 70 প্লাস কান্ট্রি ওনার টিম মেম্বার, অর্থাৎ 70টা কান্ট্রি থেকে যা সেলস হয় সেলসের উনি রেভিনিউ এখানে পায়। এবং মাভি গ্লোবালের টপ র্যাঙ্ক অ্যাচিভার, টপ আর্নার এবং নিয়ার অ্যাবাউট বাংলাদেশি টাকায় আমরা যতটুকু শুনতে পারছি 400 কোটি টাকার উপরে এই মাভি গ্লোবালের বয়সের মধ্যে ইনকাম করছে, অর্থাৎ 3 বছর এখন হয় নাই। ওই প্ল্যানেই আমরা কাজ করতেছি, ওই প্রতিষ্ঠানে কিন্তু আমরা আছি, আপনিও সেই প্রতিষ্ঠানে আমন্ত্রিত। আমি এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে এই 3 বছর সময় কিন্তু আপনার জন্য গত 3 বছর ছিল, আগামী 3 বছর যাবে। আজকে যিনি আসছে ওনার জন্য আগামী 3 বছর চলে যাবে। যদি সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারি তাহলে হয়তো বা রয়্যাল অ্যাম্বাসেডর ক্রিস্টির মত না হলেও তার অর্ধেক হলেও তো 200 কোটি হয়, তার অর্ধেক হলেও 100 হয়। আর নিচে নামেন না। আমরা এক জীবনে 2, 4, 3 কোটি টাকা 5 কোটি টাকা ইনকাম করতে চাই, যেখানে এই প্রতিষ্ঠান থেকে এরকম অসংখ্য রেজাল্ট কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। সো আজকে আমাদের মিস্টার ক্রিস্টি কৃতি উনি গুরুত্বপূর্ণ সেশন দিবেন, আমরা এই সেশনটাও শুনবো। এবং আমাদের জয় সম্পর্কে উনিও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ওনারা স্লাইডে আলোচনা করবেন কোম্পানির বিষয় নিয়ে, কোম্পানির যে থিম, সার্ভিস, প্রোডাক্ট সেটা নিয়ে, এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন। ক্রিস্টি কৃতি কিভাবে সে এই অবস্থান তৈরি করবেন সেটা আলোচনা করবেন, আমরা বিস্তারিত শুনবো। আমি জাস্ট এতটুকু বলবো, সেটা হচ্ছে আজকের এই সেশনটা যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে আমার যে সময়টা সেটা মূল্যবান, এই সময়টা কাজে লাগবে। যদি মনোযোগ সহকারে না শুনি, মিসিং হয়ে যায়, তাহলে সেটা কাজে লাগবে না। আমি হয়তোবা পাশের ব্যক্তির সাথে কথা বলে হোক অথবা মোবাইল ফোন বেজে হোক, তাহলে সময়টা নষ্ট হতে পারে। আমি সবার প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো যেন আপনার কোনো কারণে পাশের ব্যক্তির যেন মনোযোগের বিঘ্ন না ঘটে, এটা সবাই প্রত্যেকে আমরা খেয়াল করবো। দ্বিতীয়ত পুরো সেশনটা আমরা মনোযোগ সহকারে শেষ করব, এবং শেষ করার পর আমাদের লাঞ্চের আয়োজন আছে ছোটখাটো একেবারে সীমিত পরিসরে, সেটাও আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। জাস্ট আজকের যে বিষয়টা, আজকে কি বিষয়ে আলোচনা হবে? আজকে মূলত আলোচনা হবে অর্থনীতির বিষয় নিয়ে। পৃথিবীর সমস্ত কিছু আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং দেশের ক্ষেত্রে বলি, রাষ্ট্রীয় জীবনে বলি, বৈশ্বিক ক্ষেত্রে বলি, সমস্ত ক্ষেত্রে আসলে অর্থনৈতিক একটা বিষয় থাকে, এটাই মেজর বিষয়। পৃথিবীর এত হানাহানি, মারামারি, এটার কারণ কি? সেখানেও দেখেন অর্থনীতি। আপনি দেশের মধ্যে যুদ্ধ, এটার কারণ কি? অর্থনীতি। আপনি দেশের ভিতরে আন্তঃকুন্দল, দলের ভিতরে, এটাও কারণ কি? অর্থনীতি। সামাজিক জীবনে যে গ্যাঞ্জাম ঝামেলা, এটাও কি? অর্থনীতি। আমাদের পারিবারিক জীবনেও অনেক সময় অনেক ঘটনা ঘটে, এটারও মূল কারণ খুঁজলে দেখা যায় কি? অর্থনীতি। তার মানে হচ্ছে এই অর্থনৈতিক প্রবলেম বা যদি কোনো জটিলতা থাকে তাহলে বহু প্রবলেম চলে আসে। কেউ কেউ বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, মানে তার মানে হচ্ছে এটাকে কতটা গুরুত্বপূর্ণ করে দেখা হচ্ছে। আসলেই তাই। আমরা প্রত্যেকেই এই অর্থনৈতিক জীবনটা যদি সমৃদ্ধ করতে পারি, আমাদের অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যায়। অভাবের সংসারে ঝগড়াঝাটি বেশি হয়, এমন অভাব মানে কি? অর্থের বিষয় অধিকাংশ। ভালোবাসার অভাবে হয় এরকম খুব কমই হয়, অধিকাংশ অর্থনীতি। আমরা দেখে আসছি অনেক ডিভোর্স হয়ে যায়, কিসের জন্য? সংসার আলোচনার ডিমান্ড ঠিক মতো কি করতে পারে না, ওয়াইফ অথবা পরিবারের চাহিদা পূরণ করতে না পারলে মন মতো মিনিমাম, তাহলে তখন কি হয়? ডিভোর্স হয়। এটা কারণ কি? অর্থনীতি। বাইরে আমরা সমাজে অনেক বেশি চিফ গেস্ট করি অনেক প্রোগ্রামে। এই যে আমাদের এখন মাহফিলের সময় চলতেছে, অধিকাংশ চিফ গেস্ট যারা, তারা কি? অধিকাংশ চিফ গেস্ট হয় যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তারা, আমি আপনাদের সাথে কন্টিনিউ করতেছি কারণ আমার এই আলোচনার পরে আমাদের জয় সম্পর্ক চলে আসবেন, উনি আসার পরে আমাদের আলোচনা শুরু হবে। তার মানে হচ্ছে এই অর্থনৈতিক বিষয়ের উপর ভিত্তি করে সমস্ত কিছু হয় সকল ক্ষেত্রে। আমরা যদি এই অর্থনীতির ক্ষেত্রে খেয়াল করি, এই অর্থ আয় করার জন্য অনেকগুলো মাধ্যম আছে। চাকরি এবং ব্যবসা, এছাড়া অনেকগুলো পেশা আছে। যেমন আপনার লয়ার হইতে পারে, চাকরির মধ্যে অনেক প্রাইভেট এবং আপনার বেসরকারি জব হইতে পারে, সরকারি জব হইতে পারে। পুরো জীবনটা কিন্তু চলে যায় কৃষির উপর। আপনার যারা সরকারি চাকরি করে বিসিএস ক্যাডার হবে, এই বিসিএস ক্যাডার হইতে গিয়ে তার বয়স 30 পর্যন্ত চলে যায় অনেক সময়। আবার ব্যবসার ক্ষেত্রে যদি বলি, কেউ 40 ঊর্ধ্ব হয়ে যায়, 50 ঊর্ধ্ব হয়ে যায়, ব্যবসায় সফল হতে পারে না, প্রচুর পরিমাণ রোজগার হয় ট্রেডিশনাল।
এইভাবে করে সংগ্রাম করতে করতে কেউ কেউ একটা সময় জীবন কিন্তু হালে ছেড়ে যায়, যেমন এমন তারা কিছু হবে না। বাইরে ভাই এমন অনেক সময় দেখা যায় চাকরির ক্ষেত্রে অনেকে ট্রাই করতে করতে যখন তার সরকারি চাকরির বয়স শেষ, বেসরকারি যখন পাচ্ছে না, একটা সময় কিন্তু সে বিয়ে করতেছে না। অনেকে দেখবেন মেসের বড় ভাই মানে বিয়ে করতেছে না, কিসের জন্য? ভালো একটা চাকরি নেই। অথচ অনেকে বলে, আমরা অনেক সময় বলি যে মাস্টার্স কমপ্লিট করলো এখনো বিয়ের বয়স হয় নাই, অনার্স কমপ্লিট করলো বিয়ের বয়স হয় নাই, অথবা বিয়ে করতেছে না। আসলে মূলত বিষয় হচ্ছে বিয়ে কেন করতেছে না, সে এখনো সংসার পাতেনি কেন? কারণ তার সংসার চালানোর মতো এখনো কোনো ব্যবস্থা হয় নাই, এখনো সে চাকরি পায়নি। সে সরকারি চাকরির চেষ্টা করতেছে, বয়স 25 চলে 30 চলে। ভাই এমন অনেকে আছেন চুল পেকে যাচ্ছে কিন্তু এখনো সংসার করা হয় না। এটার কারণ কি? খুঁজে দেখা যাবে একটা ব্যবস্থা এখন চাকরি অথবা ব্যবসা হয় না, প্রতিষ্ঠিত হয় না। সো এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এইভাবে করে কিন্তু জীবনটা একটা দিকে চলে যায়। কিন্তু একইভাবে উল্টা দিকে যদি আমরা খেয়াল করি, আচ্ছা পুলিশের বয়স কত? পুলিশে জয়েন করার জন্য 18 বছর, অথবা সেনাবাহিনীতে জয়েন করার জন্য বয়স কত? 18 বছর। এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ভর্তি হয়ে সে অ্যাপ্লাই করে, যদি চাকরিটা হয়ে যায় 2 বছর পর স্থায়ী হইলে সে কি করে ফেলে? বিয়ে করে ফেলে। তার বয়স হচ্ছে 21। 20 বা 21 বছর পরে বয়সে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে যায়। 25-26 বছর বয়সে যদি একটা বাচ্চা হয়, এখন দিব্যি সে সংসার করতেছে। তার যে বন্ধু পড়াশোনা শেষ করে নাই, রানী, তার অনার্স ফাইনাল ইয়ার পরে, তখন তার বয়স 24, মাস্টার্স শেষ করে বয়স 25। তো 25 বছর বয়স হলে মাস্টার্স করে সরকারি চাকরির চেষ্টা করতেছে, বিয়ে করে নেয় এখনো। কিন্তু তার যে বন্ধু ফেল করার মতো একদিন তার ভ্যালু করছে হয়তো বা, এখন তার কোনো গতি না পায় পুলিশ বা আর্মিতে জয়েন করছে। সরি, গতি না পায় অনেক সময় হয়, ইচ্ছা করেও হয়। এখন পুলিশ আর্মিতে জয়েন করে সে কিন্তু অলরেডি বিয়ে শাদী করে সংসার করতেছে, বাড়িতে সাপোর্ট করতেছে। কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরি না পাওয়ার কারণে সে এখনো বিয়েই করে নাই। মজার বিষয়টা হচ্ছে আমরা এটাই দেখি, সে যখন চাকরিটা মাত্র পাইলো 3-4 বছর চলে, 30 থেকে 35 বছর বয়স হলো, আবার শিক্ষকতা পেশার বয়স 35 পর্যন্ত, সে মাত্র একটা এমপিও ভিতরে স্কুলে ঢুকবে বা কলেজে ঢুকবে, তখন তার বন্ধু মিশন থেকে ঘুরে আসছে, জেলা শহরে একটা জায়গায় গেছে, তার মেয়ে বা ছেলে ক্লাস 4-5 পড়ে, আর সে এখন মাত্র বিয়ে করবে। এইভাবে আমাদের অর্থনৈতিক চক্র চলতে থাকে। তো চলেন আমরা চাই আমাদের এই অর্থনৈতিক চক্র